নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। ইতিমধ্যেই আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে কিন্তু শুরু করে দিয়েছে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট। কিন্তু আপনারা এটাও জানেন এখনো পর্যন্ত শ্রী অমরনাথজি সাই বোর্ডের তরফ থেকে কোনো নির্দিষ্ট দিন নির্ধারণ করেননি যে দিন থেকে পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের বিভিন্ন হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যাত্রীদের জন্য প্রদান করতে পারেন। অলরেডি অনেক ভক্তরা হাতে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গেছেন এবং সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর তারা কিন্তু অনেক চিন্তায় আছে, কারণ তারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর বিভিন্ন ভক্তদের মুখে শুনছে যে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। এটা ঠিক কি ভুল বা এর বিকল্প কি ব্যবস্থা হতে পারে সেটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছি। দেখুন, যদি আপনারা ইতিমধ্যে বিভিন্ন হসপিটালে গিয়ে সুপারের সাইন করা, সুপারের স্ট্যাম্প মারা, সুপারের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট দিয়ে যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের হয়তো আরো একবার হসপিটালে যেতে হতে পারে। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু শ্রী অমরনাথজি সাই বোর্ডের তরফ থেকে কোনো নির্দিষ্ট দিন ঠিক করে দেয়নি যে দিন থেকে হসপিটালগুলো ভক্তদের কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করতে পারে। তো সুতরাং যদি হয়তো মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের মাঝামাঝির দিকে সেই অমরনাথজি সাই বোর্ডের তরফ থেকে যদি কোনো ডেট ডিক্লেয়ার করে, এই দিনের পর থেকে যে সকল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো গণ্য, আর এই দিনের আগে যে সকল সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো অগণ্য। তাহলে কিন্তু যারা আপনারা এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গেছেন তাদেরকে চিন্তা করার খুব একটা কারণ নেই। তার কারণ আপনাদের ওই সার্টিফিকেটগুলো হসপিটাল থেকেই দিয়েছে এবং সেই হসপিটালের সুপার সাইন করে স্ট্যাম্প মেরে দিয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু আরো একদিন যেতে হতে পারে। যদি এই রকম কোনো ডিক্লারেশন আসে তাহলে আপনারা নতুন ফর্মটা নেবেন এবং নতুন ফর্মের মধ্যে ছবি এবং নির্দিষ্ট জায়গায় ফিল আপ করবেন। ফিল আপ করে পুরনো যে ফর্মটার উপর ওই সুপার সাইন করে দিয়েছেন সেই ফর্মটা আর নতুন ফর্মটা নিয়ে যাবেন, সুপারের ঘরের কাছে দেখাবেন। ওনারা কিন্তু যে ফর্মটার উপর উনি সাইন ও স্ট্যাম্প করে দিয়েছেন সেই ফর্মটার মধ্যে লেখা আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার বয়স, আপনার আধার কার্ডের নাম্বার সবকিছু মিলিয়ে নতুন ফর্মটার মধ্যে কিন্তু উনি স্ট্যাম্প, সাইন এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারিখটা লিখে দেবেন। তো বন্ধুরা, হয়তো আপনাদেরকে একবার হসপিটালে যেতে হতে পারে, কিন্তু এরকম নয় যে আপনার সমস্ত টেস্ট সমস্ত কিছু আবার পুনরায় করতে হবে, এটা কিন্তু নয়। তো সুতরাং বেশি চিন্তা করার কোনো দরকার নাই। বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন। এবার আমি যে হসপিটালের কথা বলবো সেই হসপিটাল হচ্ছে কল্যাণীর JNM হসপিটাল। কল্যাণীর JNM হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর এই হসপিটালে কিন্তু আপনারা চাইলে একদিনেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করতে পারেন। তার জন্য করতে কি হবে? তার জন্য আপনাকে হসপিটালের বাইরে থেকে কিছু টেস্ট করে নিয়ে যেতে হবে। প্রথম টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে CBC এবং ফাস্টিং ও PP, এই ব্লাড টেস্টের এই তিনটে টেস্ট করবেন, প্লাস এক্সরে করবেন, PA ভিউ, এছাড়া আপনারা করবেন ECG করবেন। এই সকল টেস্টগুলো হয়ে যাওয়ার পর এই সকল টেস্টের রিপোর্টগুলো নিয়ে কল্যাণীর JNM হসপিটালে আপনারা কিন্তু সকাল 9টার আগে যাবেন। সেখানে লাইন দিয়ে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট করবেন, আর টিকিট করার সময় বলবেন আমি অমরনাথ যাত্রা 2025-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে এসেছি। তো বন্ধুরা, ওনারা কিন্তু একটা মেডিসিনের টিকিট করে দেবেন। আপনাকে কিন্তু এই হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে গেলে আপনাকে দুটো টিকিট করতে হবে। একটা হচ্ছে মেডিসিনের ডাক্তার আর একটা হচ্ছে চেস্টের ডাক্তার। তো সুতরাং কাউন্টার থেকে দুটো টিকিট প্রথমেই করে নেবেন। আরো একটা কথা বলছি, এই হসপিটালে যদি আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন তাহলে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং আধার কার্ডের 3-4টি জেরক্স নিয়ে যাবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে এই জেরক্স কিন্তু লাগতে পারে। তো বন্ধুরা, চলে আসি মূল বিষয়বস্তুর উপর। সমস্ত টেস্টের রিপোর্ট এবং আপনার আধার কার্ডের জেরক্স এবং ওই কাউন্টার থেকে দেওয়া টিকিটটি নিয়ে প্রথমেই চলে যেতে হবে আপনাকে 19 নম্বর মেডিসিনের ঘরে। মেডিসিনের ডাক্তারের কাছে আপনারা কিন্তু এই সমস্ত রিপোর্ট এবং সমস্ত গ্রাফ থেকে শুরু করে চেস্টের প্লেটও আপনাদেরকে দেখাবেন। উনি দেখার পর তারপরে কিন্তু আপনাকে সোজা চলে যেতে হবে OST ডিপার্টমেন্টে। OST ডিপার্টমেন্টে যাবেন, ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওই টিকিটটার মধ্যে ওকে লিখে দেবে। OST ডিপার্টমেন্টের ওকে হয়ে যাওয়ার পর
তারপর সোজা চলে যাবেন সার্জারি ডিপার্টমেন্টে। সার্জারি ডিপার্টমেন্টে যাবেন, মানে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করার পর উনি যখন ওকে লিখে দেবেন তখন কিন্তু সোজা চলে যাবেন ইএনটি ডিপার্টমেন্টে। ইএনটি ডিপার্টমেন্টেও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং উনি যদি সন্তুষ্ট হন তবেই কিন্তু ওই টিকিটটার মধ্যে ওকে লিখে দেবে। ইএনটি ডিপার্টমেন্টে দেখানো হয়ে যাওয়ার পর আপনারা আরো একটি যে টিকিট করেছেন শুধুমাত্র চেস্টের জন্য, সেই ডিপার্টমেন্টে চলে যাবেন। চেস্টের ডিপার্টমেন্ট বসে নাইট শেল্টার বিল্ডিং এ রুম নাম্বার 10-এ। আর এখানে চেস্টের ডাক্তার বসে, আপনি ওই চেস্টের ডাক্তারের কাছে যাবেন। সেরকম হলে আপনি কিন্তু ওনাকে আপনার ওই এক্স-রে প্লেটটা দেখাতে পারেন। উনি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষাও আপনাকে জিজ্ঞেস করার পর যদি মনে করেন অমরনাথ যাত্রা 2025-এর জন্য প্রস্তুত, তবেই কিন্তু ওই টিকিটটির মধ্যে উনিও ওনার তরফ থেকে ওকে লিখে দেবেন। এই সমস্ত ডাক্তারদের যেমন ওএসটি ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, ইএনটি ও চেস্ট ডিপার্টমেন্ট যখন ওকে করে দেবে তখন আরো একবার পুনরায় আপনারা কিন্তু 19 নম্বর রুমের সেই মেডিসিন ডাক্তারের কাছে যাবেন। ওনাকে সমস্ত কিছু দেখিয়ে ডাক্তার কি লিখে দিয়েছে উনি দেখার পর উনি হয়তো পুনরায় ওকে লিখে দেবেন ওএসটি, ইএনটি ও সার্জারি ডিপার্টমেন্টের তরফ থেকে। এরপর আপনি কি করবেন? এরপর আপনি শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে যে নতুন ফর্মটা বেরাবে সেই নতুন ফর্মটার মধ্যে ছবি এবং যথাস্থানে ফিল আপ করে পেছনে সমস্ত রিপোর্ট এবং ডাক্তারদেরকে দেখানো দুটি টিকিট অতি অবশ্যই অ্যাটাচমেন্ট করবেন। সঙ্গে আধার কার্ডের একটি জেরক্স নিয়ে আপনি কিন্তু সোজা জমা দিতে পারেন সুপারের ঘরে। সুপার তার নির্দিষ্ট সময় মতন সাইন, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে ডেট লেখার পর আপনার হাতে তুলে দেবে এই কল্যাণী JNM হসপিটাল থেকে অমরনাথ যাত্রা 2025-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কল্যাণী JNM হসপিটাল থেকে কি করে সহজে মাত্র একদিনে কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আপনারা পারেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা এখানে কি কি পেতে পারেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনাদের এখানে কি কি সুবিধা হতে পারে সেটা একবার বলে রাখি। দেখুন, আপনারা নিজেরাও জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হসপিটালে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। আর আমাদের এই গ্রুপের বিভিন্ন সদস্য পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা বিভিন্ন হসপিটালের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেছেন। আপনারা ওদের নাম্বার পেয়ে যেতে পারেন। আর ওদের নাম্বারে আপনারা ফোন করে আপনারা খালি একবার বলবেন, বাবা শ্রী অমরনাথ যাত্রা 2025-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি একজন সদস্য, আমার আপনার হেল্পের প্রয়োজন। এই হসপিটাল থেকে কি করে আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়েছেন যদি দয়া করে আমাকে একবার বুঝিয়ে দেন, তাহলে আমার সুবিধা হবে। আপনারা দেখবেন নিজ স্বার্থ ছাড়া এই দলের প্রত্যেকটা সদস্য আপনাকে কিন্তু হেল্প করবে বাবার কাছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটি আছে সেটাকে স্ক্রিনশট নিন আর স্ক্যান করুন আর জয়েন হয়ে যান আমাদের 700 জনের শ্রী অমরনাথ যাত্রা 2025-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। আর কল্যাণী JNM হসপিটালে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, নিচে জয়ন্ত মুখার্জির মহাশয়ের নাম্বার লেখা আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দরকার পড়লে ওনাকে ফোন করতে পারেন। ওনার নিঃস্বার্থ সেবা কিন্তু আমাদের এই গ্রুপের একটা দৃষ্টান্ত। তো বন্ধুরা, আজকের এখানে শেষ করি। যাবার আগে জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।